250 গুণ ফাস্টার এআই, 60% ফাস্টার জিপিইউ, 100% ফাস্টার স্টোরেজ। এভাবেই অ্যাপেল আপনাকে বোকা বানাচ্ছে। আসলে কি তাই? এত এত বড় নাম্বার, তারপরেও মার্কেট যাচ্ছে M1 আল্ট্রার কাছে। নিজেদের চিপ নিজেদেরকেই বিট করতে পারছে না অ্যাপেল, সাফারিং ফ্রম সাকসেস। তো অ্যাপেল রিসেন্টলি লঞ্চ করেছে তাদের ম্যাকবুক প্রো এবং আইপ্যাড প্রো এর M5 ভ্যারিয়েন্ট। নতুন দামে লঞ্চ করলেও অবস্থাটা এমন যে নতুন খামে পুরোনা চিঠি। ম্যাকবুক প্রো এবং আইপ্যাড প্রো উভয়ই আসছে নতুন M5 চিপে, কিন্তু আসলে কি কোনো চেঞ্জ আছে? খুঁটিনাটি বিশ্লেষণ করে যা দেখলাম, চেঞ্জেস খুবই কম, নগণ্য। তো শেষমেশ কি অ্যাপেল ও ইন্টেলের পথেই হাঁটছে? তাদের নতুন যে M5 চিপটা, এটা প্রিভিয়াস M4 চিপের মতোই 10 কোর সিপিইউ এবং 10 কোর জিপিইউ বেসড। এখানে 10 কোর সিপিইউর মধ্যে 4টা পারফরমেন্স কোর এবং 6টা এফিসিয়েন্সি কোর। কিন্তু জিপিইউর বেলা তারা বলছে এটা তাদের সম্পূর্ণ নতুন একটা আর্কিটেকচার উইথ নিউরাল ইঞ্জিন অ্যাক্সিলারেশন, যা থেকে আপনি গত বছর থেকে 250% বেশি পারফরমেন্স বুস্ট পাবেন। এটা অ্যাপেলের ক্লেম করা। এবং নতুন যে স্টোরেজ তারা ব্যবহার করেছে, এখান থেকেও নাকি 100% বেশি স্পিড পাওয়া যাবে, প্রায় 2x গতি গত বছরের থেকে। যত গতি তত ক্ষতি। তেমন কথা হচ্ছে, আসলেই কি এই পরিবর্তনগুলো দরকার ছিল? নতুন যে ম্যাকবুক প্রো M5টা লঞ্চ করেছে, এটা তারা 14 ইঞ্চি ভেরিয়েন্টটা লঞ্চ করেছে এবং এখানে তারা নতুন M5 চিপ ছাড়া মেজর কোনো চেঞ্জ করেনি। এবং তারা ক্লেম করছে যে M5 চিপে গত বছরের থেকে এআই পারফরমেন্সে অনেক ফাস্ট একটা রেসপন্স পাওয়া যাবে, বিশেষ করে ইন ডিভাইস এআই গুলোতে। এছাড়া জিপিইউ নতুন আর্কিটেকচারের কারণে এআই প্রসেসিং আরো ফাস্টার হবে। আরেকটা মেজর চেঞ্জের কথা তারা বলেছে, তা হলো স্টোরেজ। তারা দাবি করেছে এই বছর যে স্টোরেজ তারা ইউজ করছে তা গত বছরের থেকে 2 গুণ বেশি ফাস্টার। তো কেমন কি তা তো হাতে আসলেই বোঝা যাবে। এছাড়াও তারা আইপ্যাড প্রো এর একটা M5 ভেরিয়েন্ট লঞ্চ করেছে, বোথ 11 ইঞ্চেস এবং 13 ইঞ্চেস ভেরিয়েন্ট। এখানেও তেমন মেজর কোনো চেঞ্জেস নেই, এটা M5 চিপের সাথে আসছে। আর চিপ ছাড়া যদি অন্য কোনো চেঞ্জের কথা বলি, তাহলে এখানে ডিসপ্লেতে একটু ইমপ্রুভমেন্ট আসছে। যেখানে আগে 60 হার্জ লক ছিল, তা এখন 120 হার্জের প্রমোশন ডিসপ্লেতে চেঞ্জ করেছে তারা। এবং আইপ্যাডেও তারা বলেছে যে স্টোরেজ গত বছরের থেকে 2 গুণ ফাস্টার হবে। এবং আরেকটা মাইনর চেঞ্জ হচ্ছে ওয়াইফাই ব্যান্ড। গত বছর যেখানে ওয়াইফাই 6E ছিল, এবার তারা এটা চেঞ্জ করে ওয়াইফাই 7 এ নিয়ে আসছে। বাট ম্যাকবুকে আবার এই চেঞ্জটা নাই, ম্যাকবুকে এখনো 6E। ভাই ম্যাকবুকে আপগ্রেড না করে আইপ্যাডে আপগ্রেড, সব ছাড়া বাদ বাকি ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ম্যাটেরিয়ালস, ওভারঅল ক্যামেরা সবকিছু আগের মতোই যা ছিল তাই পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে যে এই সামান্য চেঞ্জ করে প্রাইসিং কি করেছে তারা। তো ম্যাকবুক প্রো 14 ইঞ্চের M5 ভেরিয়েন্টটা তারা লঞ্চ করেছে $1599। অন্যদিকে আইপ্যাড প্রো M5 এর 11 ইঞ্চ ভেরিয়েন্টটা তারা লঞ্চ করেছে $999। 13 ইঞ্চ ভেরিয়েন্টটা তারা লঞ্চ করেছে $1299। তো গত বছর যেখানে আইপ্যাড প্রো শুরু হয়েছিল 8GB ভেরিয়েন্ট থেকে, এবছর আইপ্যাডের বেস ভেরিয়েন্টটা চেঞ্জ করে তারা 12GB নিয়ে গেছে, মানে 12GB র্যাম থেকে শুরু হবে। অ্যাগেইন 50% বিগার র্যাম। নাম্বার গেম তো অনেক খেলা যায়, হাতে আসলে বোঝা যাবে কত ধানে কত চাল। তো আমরা অপেক্ষায় আছি আমাদের হাতে আসার, তারপর আমরা টেস্ট করে দেখবো যে কোনটা কত % ফাস্টার। স্টে টিউনড।